আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে, এই ওহাবি খারিজি সালাফিরা মরণের সাথে সাথে কবরে সর্বপ্রথম জিগাইব, তাবলিগীরাও হয়, সর্বপ্রথম জিগাইব নামাজের কথা। নামাজ পড়ছনি, নামাজ পড়ছনি, 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই সেই এইটা সেইটা অনেক কথা কয়, জাহান্নামে যাইবা, কবরে আযাব বইব সেই। তাও ঠিক আছে, মানলাম। তাইলে কবরে সর্বপ্রথম নামাজের কথা জিগাইব। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সমস্ত কিছু এই 5 ওয়াক্ত নামাজ, এইটাই মূল, এইটাই, আর কোনো কিছু নাই। অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা, বানোয়ার, ভুল, এরকম বলে। তাই না, আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা, রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা। এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি এক জায়গায়ও নাই। আমার নিজের হৃদয়, এই হৃদয়কেই আল্লাহ মসজিদ বানাইতে গেছে, কলবকে বানাইতে গেছে আল্লাহর ঘর। এর জন্য কুরআনে মসজিদ সম্পর্কে যে আয়াত সেখানে আছে, তাহারাই মসজিদ নির্মাণ করবে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে এবং জাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েমের পরে এবং জাকাত আদায়ের পরে মসজিদ নির্মাণ হয় এবং মসজিদ নির্মাণ করার হুকুম। ওখানে আমরা নামাজ পড়নের লেগে মসজিদ তৈরি করি, উল্টা হয়ে গেছে। এখন আমরা 5 ওয়াক্ত নামাজের যে দলিল দেই কোরআন থেকে, সে 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআন থেকে দেই হইল কয়টা আয়াত, যে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, তারপরে সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, আবার অনেকে সূরা তাওবার 119 নম্বর আয়াতও দাঁড় করে। আমি এই আয়াতগুলো এখন বলুম আপনাদের সামনে, বেশ কয়টা অনুবাদ নিয়ে বসছি আমি। এখন যে মৌলবী সাহেবরা 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, আহেন আমরা একটু এর দেখি। এই যে দেখেন, এটা হলো কানজুল ইমান ও খাজানুল ইরফান। এটা হচ্ছে মাওলানা আহমদ রেজা খান বেরলভী ও মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী উনার। এইখানে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে বলতেছে, নামাজ কায়েম করুন সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ভোরের কোরআন, এবং নিঃসন্দেহে ভোরের কোরআনের মধ্যে ফেরেশতাগণ হাজির হয়। এটা হইল কানজুল ইমানের, খেয়াল করেন। আচ্ছা, এখন দেখি, এই যে এটা হইল সৌদি আরবের মারিফুল কোরআন, সৌদির বাদশাহ কর্তৃক ছাপানো, প্রত্যেক হাজিরে একটা করে উপহার দেয় হজের সময়। বিশ্বের সব রাষ্ট্রের মাতৃভাষায় এই কোরআনটিকে অনুবাদ করা হয়, মারিফুল কোরআন। ইনি কি লেখছে, এই সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতের অর্থ লেখছে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। ঠিক আছে, এখানে 5 ওয়াক্ত নামাজের, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ বাংলা অর্থও তো করবার পারে নাই, আরবিতে তো নাই। আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত। এইটা মৌলবীরা 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল দেয়, কিন্তু এটার মধ্যে সালাত শব্দটা, আকিমুস সালাত শব্দটা আছে একবার, প্রথমে সালাত শব্দটাই আছে এই আয়াতে একবার। আকিমুস সালাত লিদুলিকি শামসে, শামস শব্দটা মানে সূর্য একবার। ইজা গাসাকিল লাইলে, গাসাকিল শব্দটা একবার। ওয়া কুরআন আল ফজরে, ফজরের, ভোরের কোরআন, ফজর মানে ভোর, কোরআন মানে কোরআন। এই ভোরের কোরআনকে অনুবাদ করে দিয়েছে ফজরের নামাজ। কোরআন অর্থ কি সালাত, কোরআন অর্থ কি নামাজ। কোরআন আরবি শব্দ, সালাত আরবি শব্দ। কোরআনের বাংলা তো নামাজ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তাইলে এই ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ভোরের কোরআন হয়
প্রমাণিত। মাসহুদা শব্দের অর্থ হলো প্রমাণিত। কানা হয় মাসহুদা, প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে কইরা থইছে ফজরের নামাজ। আচ্ছা, এক ফজরের নামাজ কয়বার অনুবাদ করবেন? তো দুইবার আছে, হইলো ভোরের কোরআন, ভোরের কোরআন। তো দুইবারই কইরা থইছে ফজরের নামাজ, ফজরের নামাজ। তো ফজরের নামাজ কি দুইবার নাকি? বাকি জহুর কো, জহুর সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা নাই। তাই এইটা দিয়া মানুষকে, আচ্ছা আমি দেখাই ওখানে যে অনুবাদ করছে, এই যে দেখেন, এইটা হইল কোরআনুল করিম, প্রফেসর মুজিবুর রহমান স্যারের। ইনি কি করছে, সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতা উপস্থিতির সময়। এখানে ফেরেশতা শব্দটাই নাই, ওটা ওনার ইচ্ছা মতো লাগাইছে। আচ্ছা, সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। সূর্য হেলে পড়ার সময় থেকে লইয়া রাত্রি অন্ধকার পর্যন্ত ওখানে সালাতকে কায়েম করো। ফজরের কোরআন, ইনি এই ফজরের এটারও বাংলা অর্থ করে নাই। ফজর অর্থ হলো ভোর, ফজরে আরবি রাখছে। কোরআন এটারও অর্থ করে নাই। আচ্ছা, নিশ্চয়ই ফজরের কোরআন, ভোরের কোরআন, উনি এইভাবে রাখছে। আহেন, এই যে ইনি হইলেন আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আচ্ছা, উনি কি লিখছেন, সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে, এবং কায়েম করিবে ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এই যে ডাকাইতি করছে, চুরি, পুকুর চুরি না, সমুদ্র চুরি। যে ভোরের কোরআনকে বানায় থিছে ফজরের সালাত। সালাত আর কোরআন দুইটা কি এক শব্দ? সালাত অর্থ কোরআন কোথাও, তাইলে কোরআন যতটি জায়গায় আছে সবটিরে সালাত বানায় দে। এইটারে কি সালাত কইবেন না কোরআন কইবেন? এটা কি সালাত? আপনি সালাত আলমারিতে রাখেন না কোরআন আলমারিতে রাখেন? তাহলে হেরা কোরআন রে সালাত বানায় ছুঁয়ে দিছে ইসলামিক ফাউন্ডেশন, ওনাদের অনেক বড় বড় ডিগ্রি। বুঝলাম না, তাহলে আল্লাহর বাণীর মধ্যে যদি মৌলভী সাহেবের কথা লাগায় দেয়, তো ওইটা আল্লাহ আর মোল্লার কথা হয়ে গেল না? দুইজনের মিক্স হয়ে গেল না? কেন যা আছে তাই রাখেন, উল্টাপাল্টা করছেন কেন? এইরকম আমানুর আর মুমিন, এই দুইটার অর্থ, মুমিনের অর্থ কইরা থইছে যাইয়া, আমানুর অর্থ মুমিন কইরা থইয়া দিছে বাংলায়। তা আমানু এক আরবি শব্দ, মুমিন আরেক আরবি শব্দ। এই এক আরবি শব্দের অর্থ আরেক আরবিদা করলেন কেমনে? মুমিন অর্থ কি আর আমানু অর্থ কি লেখেন। যেরকম ওই যে ইয়াকিন রে বানাই থইছে মৌত, মরণ। ইয়াকিন অর্থ হলো বিশ্বাস, করে থইছে মরণ। আবার রু রে বানাই থইছে জিব্রাইল ফেরেশতা। হ্যাঁ, আবার কিতাব রে কইরা থইছে কোরআন। আল্লাহ কইছে কিতাব, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি। কিতাব রে কোরআন বানাইছে, কোরআন রে সালাত বানাইছে, রুহুরে জিব্রাইল ফেরেশতা বানাইছে। তারপরে আপনার এই যে ইয়ে রে, এটারে কি কয়, মৌত রে, একিন রে মৌত বানাইছে। এরকম এত করছে যে আল্লাহ কোরআন একটা আয়াতে বলছে, আমি ফেরেশতা ছাড়া জাহান্নামের অধিবাসী নির্বাচন করি না, ফেরেশতাদেরকে ছাড়া। হ্যাঁ, তো ওইটার অনুবাদ করে দিছে যায়া যে ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী বানাইছে। শুনছেন? আল্লাহ কইছে কি আর হেরা অর্থ করছে কি? আচ্ছা, উনি এখন দেখি এই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি অর্থে কি করছে? সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে উনি বলছেন যে আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, আর কায়েম করুন ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। উনিও এই কোরআন আল ফজরের ফজরের নামাজ বানায় থুয়ে দিছে, ফজরের সালাত। আবার উনি আকিমুস সালাত, এইটার অর্থটা করছিল সূর্য ঢলে পড়ার থেকে রাত্রে ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। এখানে লিখছে নামাজ, আর ওই যে সালাত তারপরে লিখছে হইল, হ্যাঁ
কি ঘন অন্ধকার নামাজ আর কায়েম করুন ফজরের সালাত। প্রথমে করছে নামাজ, আর ফজরুল কুরআন আল ফজরে এটার বেলায় করছে ফজরের সালাত। ওন আবার নামাজ লেখে নাই, আশ্চর্যের বিষয় না। সালাত অর্থ তো ফার্সিতে নামাজ, বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো বাংলায় তো নামাজে আজ পর্যন্ত অনুবাদই হয় নাই। সালাতের অনুবাদ, নামাজের অনুবাদ আজ পর্যন্ত বাংলা শব্দে হয় নাই, একমাত্র বাবা জাহাঙ্গীর করছে হুবহু বাংলা। আজ পর্যন্ত বাংলায় এই নামাজ শব্দটার হুবহু অনুবাদ করে নাই। যেরকম এই যে সৌদি আরবের যে মারিফুল কোরআন, এই কোরআনে তারা সব আরবি অর্থের অনুবাদ করছে, কিন্তু এরা একটা শব্দের অনুবাদ করে নাই, সেটা হলো ইয়া আইয়ুহান নবী। ইয়া অর্থ ও হে, আইয়ুহান নবী হে গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ, গায়েবের খবর যিনি বলেন তাহাকে বলা হয় নবী। হে গায়েবের খবর বলনেওয়ালা, বাতানেওয়ালা, বলনেওয়ালা, যে গায়েবের খবর, অদৃশ্যের খবর, দেওয়ালের উমরের খবর কইতে পারে, সে হয় নবী। হিডেন নলেজ যার কাছে তিন কাল থাকে না, সব এক হয়ে যায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কাল যার কাছে থাকে না, একাকার হয়ে যায়, সে সব বলতে পারে। অতীতও বলতে পারে, ভবিষ্যৎও বলতে পারে, বর্তমানও বলতে পারে। কোরআন তার প্রমাণ। মহানবী অতীতকালের কথাও কইছে, বর্তমান কালের কথাও কইছে, ভবিষ্যৎকালের কথাও কইছে, কয় নাই? তাহলে এই তাকে বলা হয় নবী। নবী শব্দের বাংলা অর্থই করে নাই, সালাত শব্দের বাংলা অর্থই করে নাই। ওই যে আপনাকে বললাম না কথা না আগে, যে একটা কথা কয়, ভাই আমার বড় পোলাটায় ও স্কুলে পড়ে, আর আমার ছোট পোলাটা ভাই মাদ্রাসায় পড়ে। আশ্চর্যের ব্যাপার, স্কুল আর মাদ্রাসা তো একই জিনিস। স্কুল কয় ইংরেজিতে, মাদ্রাসা কয় আরবিতে, বাংলায় কয় বিদ্যালয়। তখন বড় পোলায় পড়ে স্কুলে, ছোট পোলায় পড়ে মাদ্রাসায়। মাইজাটা কই পড়ব? বিদ্যালয়ে। এখন আপনারা কইবেন আমার বড় ছেলে সে ভার্সিটিতে পড়ে, আর ছোট ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইরকমই হইছে অবস্থা। আরবিতে কয় মাদ্রাসা, আরবিতে কোনোদিন স্কুলও কয় না, বিদ্যালয় কয় না, মাদ্রাসাই কয়। আরব রাষ্ট্রে মাদ্রাসাই কয়। তাই সারা আরবে স্কুলও পাই নাই, বিদ্যালয়ও পাই নাই, মাদ্রাসা পাইছি। আমাকে বাংলাদেশ এমন এক দেশ, এই দেশে মাদ্রাসাও আছে, স্কুলও আছে, বিদ্যালয় আছে, আছে না? তিনটাই আছে, মানে আবার তিনটা আলাদা আলাদা, এক জিনিস নাই। কিন্তু আরবে আমি নিজে থেকে গেছি, আরবে একই, বিদ্যালয় মাদ্রাসা, মাদ্রাসায় বিদ্যালয়, বিদ্যালয় স্কুল, স্কুলই মাদ্রাসা, ওই একই। কিন্তু আমাদের দেশে আবার আলাদা আলাদা। ভারতে মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, বিদ্যালয় আলাদা। বুঝলাম না ব্যাপার। ওই যে পানি খাইলে মুসলমান, আর ময়া খাইলে তো কথাই নাই মমিন, আর জল কইলে পুরা হিন্দু। কয় সারা লইছস কি? আরে জল হইল খাঁটি বাংলা ভাষা। আরবিতে হইল ময়া, হিন্দিতে পানি, উর্দুতে পানি, ইংরেজিতে ওয়াটার। অনেক ওয়াটার করলে কি আমি ইংরেজ হয়ে যাবো, না পানি ইংরেজ হয়ে যাব? কোনটা? এটা বুঝার জন্য ভাষা। ওয়াটার করলে পানি ইংরেজ হয় না। তো এইগুলা কে বুঝাইব? এগো এই যে ভাষার প্রতি যে বিদ্বেষ, মাতৃভাষাকে যারা ভালোবাসতে পারে না, তারা আবার বড় বড় কথা কয়, আমার বুঝে আহে না। প্রত্যেক দেশের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার দাবার ভিন্ন ভিন্ন, এবং চেহারার গঠন, রং, রূপও ভিন্ন থাকে, চলাফেরা, কথাবার্তা। বাংলাদেশেরই তো এক এক জেলার মানুষের এক এক রকম কথাবার্তা, এক এক রকম খাবার দাবার। আচ্ছা, এখন তো আমরা সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াত দেখলাম। এখন সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াতে বাবা জাহাঙ্গীর কি অনুবাদ করছে? বাবা জাহাঙ্গীর শব্দে শব্দে বলতেছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসে, সালাত কায়েম করো সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে, ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল ফজরে, ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাসুদা, হয় প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। এটার খুব সুন্দর ব্যাখ্যা বাবা জাহাঙ্গীর দিচ্ছে, আমি যে সময়ের লেগে কইতে পারুম না। এরপরে দেখেন সূরা রুম, এই সূরা রুমের ১৭ এবং ১৮ নম্বর আয়াত আমাদের আলেম সমাজ ৫ ওয়াক্ত নামাজের দলিল দেয়। একজন গোলাপি সুন্নি, যিনি
আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি এক সময় ওয়াজে দেখলাম 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন এই 2 আয়াত দিয়া। উনি হইল গোলাপি ওহাবি, ওহাবি চিনন যায়, গোলাপি ওহাবি চিনন যায় না। মার্কেট পাউনের লগে পিসাবগো লগে থাকবো, কিন্তু ওয়াজ করবো ওহাবি গো মতো। হ্যাঁ, এই গোলাপি ওহাবি হুজুরে ওয়াজ করছেন এই সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত দলিল দিছেন। এই দলিলটা শুনেন। কোরআনের আয়াতটা হচ্ছে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। সুতরাং তোমরা সন্ধ্যা ও সকালে আল্লাহর পবিত্রতা তথা তসবিহ পাঠ করো। আল্লাহ কি কইছে? সুতরাং তোমরা সন্ধ্যায় ও সকালে আল্লাহর পবিত্রতা তথা তসবিহ পাঠ করো। এই আরবিতে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। তেনে সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আছে? নাই। বলছে সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো। আচ্ছা, 18 নম্বর আয়াতে বলতেছে ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুনা। এর অর্থ হচ্ছে এবং তাহার জন্যই সকল প্রশংসা আকাশসমূহ এবং পৃথিবীর মধ্যে রাতের বেলায় এবং দুপুরের বেলা। এই যে রাতের বেলায় আর দুপুরের বেলায়, রাতের বেলারে বানাইছে এশার নামাজ আর দুপুরের বেলারে বানাইছে জোহরের নামাজ। এখন আপনারা একটু আবার আমি আরবিটা কই, ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুনা। এই আশিয়ান এই শব্দটার অর্থ হচ্ছে রাতের বেলা, ওয়া তুজহিরুনা মানে দুপুর বেলা। তাইলে এই দুপুর বেলারে ফজরে জোহরের নামাজ বানাইলেন কেমনি? সালাতুল জোহর। এনে এই 2টা আয়াতের মধ্যে এক সালাত শব্দটাই নাই, আছে তাসবিহ। সালাত শব্দটাই নাই এই 2 আয়াতের মধ্যে। অথচ তারা 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল দেয় সূরা রোমের 17 এবং 18 নম্বর আয়াত। আমি বাবা জাহাঙ্গীরের কোরআন থেকে হুবহু অনুবাদ থেকে তুলে ধরলাম। এখন আহেন এই যে বড় বড় হুজুররা কি করছে তা একটু দেখি। এই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের এইটার মধ্যে সূরা রোমের 17 এবং 18 নম্বর আয়াতে উনি বলতেছেন, অর্থ করছেন যে কুরআনুল মাজিদে আরবিতে আছে সুবহানাল্লাহি ওয়া হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। সুতরাং যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। ঠিক আছে। ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুনা। আসমান ও জমিনের সকল প্রশংসা তারই জন্য, তোমরা সন্ধ্যায় ও যখন তোমাদের কাছে জোহরের সময় এসে যায় তখন তাসবিহ করো। এই জোহর শব্দটা নাই, তুসবিহুনা দুপুরবেলা। তাহলে পরে এই আয়াতের মধ্যে সালাত শব্দটাই নাই। মানে এইটা নামাজের দলিল দেয় 5 ওয়াক্তের। যে সূরা রুমের এই ইসলামিক ফাউন্ডেশন সে কি করছে, আমি বাংলা অর্থটা বলি খালি। সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে এবং অপরাহ্নে ও জোহরের সময়, আর আকাশমণ্ডলীয় পৃথিবীর সকল প্রশংসা তো তাহারই। এনো 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ বাংলায় নাই। এখন মুজিবুর রহমান সাহেবের কোরআনের তাফসিরে সে বলছে অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে, আর রাতে এবং জোহরের সময় আসমান ও জমিনের সকল প্রশংসা একমাত্র তারই। এগুলার মধ্যে তো একই কইছে। এখন এইটার মধ্যে কি কইছে? এই যে সূরা রুমে কানজুল ইমানের মধ্যে নুরুল ইরফানের মধ্যে এখানে অর্থ করছে হচ্ছে সূরা রুমের এই 17 এবং 18 নম্বর। সুতরাং আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন সকাল হয়, এবং প্রশংসা তাহারই আসমান সমূহ ও জমিনের মধ্যে এবং দিনের কিছু অংশে বাকি থাকতে, আর যখন তোমাদের দুপুর হয়। দেখেন তো 5 ওয়াক্ত নামাজের কথা কই পাইলেন? আবার এই দেখেন সূরা আর রুমের 17
এখানেও বলছে অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে। আচ্ছা, নবমণ্ডল ও ভূমণ্ডলে তারই প্রশংসা। ও 5 ওয়াক্ত নামাজের দলিল। আজ পর্যন্ত মানুষ কোনোদিন কোরআনের আয়াত খুইলাই দেখলো না, হুজুরে কইছে, আমাগো হুজুরে কইছে। আমাদের সমাজে আলেম ওলামাগণ তাহারা সূরা 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতটাকে 5 ওয়াক্ত নামাজের একটা দলিল হিসাবে দাঁড় করায়। এখানে বলা আছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন কাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশাই সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুনা তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দু কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত আল্লাহু আলিমুল হাকিম। সূরা নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতটা বেশ বড় আয়াত। এখানে বলতাছে তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময়ে অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে। ফজরের নামাজের আগে, দুপুরে যখন তোমরা কাপড় খুলে রাখো ও এশার নামাজের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ছাড়া যদি তারা বিনা অনুমতিতে প্রবেশ করে তাহলে তোমাদেরও কোনো দোষ হবে না, তাদেরও না। তোমরা একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ স্পষ্টভাবে বিবৃত করে থাকেন। আল্লাহ মহাজ্ঞানী ও মহা কৌশলী। তাহলে এই আয়াতের মধ্যে কইতাছে যে 3 সময়ে তোমাদের স্পষ্ট, তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময়ে অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে। আপনার বাড়ির চাকর বাকর দাস দাসী এবং আপনার বাড়ির যে আপনার সন্তান নাবালক যারা, তারা যেন 3 সময়ে অনুমতি নিয়ে আপনার রুমে প্রবেশ করে, অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। সেই 3 সময় কোনটা? সেই 3 সময়টা হলো যে ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে, দুপুরে যখন আপনি কাপড় খুলিয়া রাখেন, কাপড় খুইলা ল্যাংট হয়ে থাকেন, আর এশার নামাজের পরে। এখন আমারে কোন আপনারা দুপুরবেলা কোন সময় কাপড় খুলে রাখেন? দুপুরবেলা কাপড় খুলে ল্যাংট হয়ে বয়ে থাকছেন কবে? মনে পড়ে কোনো দিন যে দুপুরবেলা ল্যাংট হয়ে মৌলবী সাহেবেনি বয়ে থাকে? আমরা তো বয়ে থাকি না। এটা কইছে আরবের মানুষের লিগা, আরবের মক্কা মদিনার মানুষের লিগা। কারণ ওই সময় এত গরম পড়তো আরবের মধ্যে যে দুপুরবেলায় শরীরে কাপড় রাখার সম্ভব হইতো না। কারণ ওই সময় আজ থেকে 1450 বছর আগে, গহন দিয়ে চিন্তা করলে হইব না, 1450 বছর আগে গড়ে ফ্যানও আসিল না, এসিও আসিল না, ছাদও আসিল না, খেজুর পাতার ছাউনি। ওই ছাউনির মধ্যে এত হিটে এলে কাপড় রাখা সম্ভব হইতো না, কাপড় খুলে বয়ে থাকতো। আর ফজরের আগে, ফজরের নামাজের সময়ও না, ফজরের পরেও না, ফজরের আগে। কারণ ফজরের আগে মানুষ স্বামী স্ত্রী যৌন মিলনে যুক্ত হয়। এর জন্য কইছে দাস দাসী জানিয়ে ঘরে প্রবেশ না করে বিনা অনুমতিতে। অনুমতি ছাড়া প্রবেশ করলো, দেখলো যে স্বামী স্ত্রী মিলামেশায় আছে, তাইলে এইটারে বুঝাইছে, ওইখানে নিষেধ করা হয়েছে। আবার বলছে যে এশার নামাজের পরে, এশার সালাতের পরে, এশার সালাতের পরে বলতেও তো এইটাই বুঝায়। জামাগো যারা ওখানে, আমি যদি এগো কই তাহলে তো আবার ঝামেলা। এরা তো এশার নামাজ টামাজ করে খাইয়া দেয়, আবার জিহাদে জায়গা আর এর লেগে কইছে। ওখানে
আমরা কোন জায়গার আয়াত এনে 5 ওয়াক্ত নামাজের দলিল কু এই আয়াতটা মধ্যে কোথায় আছে? এনে এনে দুইটা শব্দ আছে কি সালাতুল ফজরে সালাতুল ইশাই, এই দুইটা ছাড়া আর কোনো শব্দই নেই। তাহলে সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব কু? আমরা অধিকাংশ এই যে 5টা আয়াত যেখানে দেখাইলাম, এই 5 আয়াতের মধ্যে যে 4টে অলরেডি আমি দেখাইছি, সূরা বনি ইসরাইল, সূরা রুমের 17-18, সূরা বনি ইসরাইলের 78, সূরা নূরের 58, এই 4 আয়াতের মধ্যে আমরা ওই সালাতুল ফজর আর সালাতুল ইশা এই দুইটার উল্লেখ পাই আছে। এইটা তো ওয়াক্তি সালাত না, তো আল্লাহকে ডাকতে কইছে ভোরে আর সন্ধ্যায়, ইশায়। তো মানুষ তো আদি থেকেই এই দুইটা টাইমেই ডাকে। মানুষ যেরকম সকালবেলাও যদি ঘুম থেকে উঠে মানুষ ঘর বাড়ি পরিষ্কার করে, আল্লাহ বিল্লাহ করে, দোকান যে খুলে সে দোকান খুলে ঝাড়ু টাড়ু দিয়ে আগরবাতি জ্বালায়া দোয়া দুরুদ পাঠ করে আল্লাহকে স্মরণ করে না? আবার যখন বন্ধ করে তখনও তো তাই করে, ঝাড়ু টাড়ু দিয়ে পয় পরিষ্কার করে তসবিহ তাহালি পইরা বন্ধ করে, সব কর্মের ক্ষেত্রে। দুই টাইম তো গুরুকেও, আমরা যারা গুরুবাদী তারাও আমরা তসবিহ পাঠ করি, ওজিফা পাঠ করি, জিকির আজকার করি। এ তো কোরআন, 5 ওয়াক্ত পাইলেন কই? গেল এখন সারা কোরআন এই দলিল পাইলাম না। এখন সূরা তওবার 119 নাম্বার আয়াত, হ্যাঁ, এই সমস্ত ইয়ের মধ্যে একই কইছে। এখন আমি কানজুল ইমান থেকে খালি একটু বইলা দেই বাংলা অর্থটা। সূরা নূরের 58 নম্বরে, হে ইমানদারগণ, উচিত যে তোমাদের নিকট থেকে অনুমতি নেবে তোমাদের হাতের সম্পদ দাস এবং ওইসব ছেলে মেয়ে যারা তোমাদের মধ্যে এখনো যৌবনে পদার্পণ করেনি, 3টি সময়ে, ফজরের নামাজের পূর্বে এবং যখন তোমরা আপন পোশাক খুলে রাখো দ্বিপ্রহরে মানে দুপুরে, আর এশা নামাজের পর। এই 3 সময় তোমাদের লজ্জা। এই 3 সময়ের পর কোনো পাপ নেই তোমাদের উপর না তাদের উপর। তারা তো আসা যাওয়া করে তোমাদের নিকট একে অপরের নিকট। আল্লাহ এভাবেই বর্ণনা করেন তোমাদের জন্য নির্দেশ সমূহ এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময়। এই একই। তাহলে এই 3 সময় হইল আমাকে লজ্জার সময়। কোনটা? ফজরের আগে, দুপুরে যখন আমরা কাপড় খুইলা রাইখা দিই। আমি আর তানি বয়স হয়েছে আজ পর্যন্ত আমি দুপুরে কোনোদিন কাপড় খুলে রাখি নাই। আল্লাহ আপনারা রাখছেন কিনা আমার জানা নাই, আর মৌলবী মুন্সিরা রাখছে কিনা এইটা আমার জানা নাই। হ্যাঁ, আরবিয়ানরা রাখতে পারে, আমি আরবে থাকছি, আমি অনেক কিছু দেখছি এবং আমি আরবিয়ানের ঘরেও থাকছি। হ্যাঁ, আমার ভিসার মধ্যে লেখা আছে আমি কি করছি আরব। তো এর জন্য এখন কথা হইল যে এই যে নামাজের কথা কইল 5 ওয়াক্ত, এখন একটু কষ্ট করে খালি সূরা তওবার 119 এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তওবার 119 নাম্বার আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্য পথের পথিকদের সাথে থাকো। সত্য পথের পথিক যারা তাগো সাথে থাকবার কইছে, কুনু মা'আস সাদিকিন। এই যে এখানে বইলা দিছে, এটা কানজুল ইমান। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই একই তো, সবাই একই কথাই কইছে। এটা বাস এই 5 আয়াত, এরপরে তার মৌলবী সাহেব বাইর করা পারবো না। এই 5 আয়াতের এক আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি নাই। করা না, কাউকে ছোট করা না, কাউকে কষ্ট দেওয়া না। আমি চাই হলো যে সত্যটা তুলে ধরা, মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে, সবাই বুঝতে পারে কোরআনের মূল বিষয়টা। হ্যাঁ, আমরা যেন কোরআনকে এবং রসুলকে, নবীকে এবং ওলি আল্লাহদের যে আদর্শ সেইটা মানতে পারি। সেইটা এখন আমি অনেক কিছুই চেষ্টা করি যে দেখি
এখন সর্বোচ্চ সুন্দর যেটা সেটা চেষ্টা করি। এখন সৌন্দর্যের মালিক তো রব্বুল আলামিন, দয়াল মুর্শিদ, তাহারা আল্লাহ রসুল, যে যতটুকু দিবে। এখন বিষয়টা হলো নামাজ দিয়া, নামাজ দিয়া অনেক কথা। নামাজ নামাজ যাহারা আনুষ্ঠানিক ইবাদত করে, মানে সর্বপ্রথমই বলে দিই, কোরআনে আল্লাহ বলছেন ওয়াল জাহেরু ওয়াল বাতিন, প্রত্যেকটা জিনিসের ভেতর আছে বাহির আছে। জাহের এবং বাতেন মানে ভেতরের দিক, বাতেন মানে হলো ভেতর, জাহের মানে প্রকাশ, আর বাতেন মানে গোপন। গোপন এবং প্রকাশ, ভেতর এবং বাহির। এখন আমরা যে নামাজ নামাজ লয়ে অনেক বিতর্ক, যেরকম সমাজে আমরা অনেক সময় দেখি যাহারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আনুষ্ঠানিক ইবাদত করে, তাহারা অনেকেই, সবাই না, অধিকাংশ মানুষ যে একটু তাকাব্বুরির সাথে চলে, একটু অহংকারের সাথে চলে। তাদের একটা তাকাব্বুরি আছে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো অধিকাংশ মানুষই বলতে শুনি অলি আল্লাহ সম্পর্কে, যাহারা দায়মি সালাত করে, বিভিন্ন সাধক, হ্যাঁ, তাদের সম্পর্কে এই কোনো নামাজ রোজার খবর নাই, কিছু নাই, কথা কয় ও মসজিদে তো দেখি না একদিনও, নামাজ তো পড়তে দেখি না, আবার পীর সাহেব কয়, আবার বলে ফকির, আর কিনা বলে সব ভণ্ডামে ভণ্ড ভাব ধরছে, বাইরে এগুলারে সাইজ করার দরকার, এরকম একটা হুমকি ধামকি টিটকারি তাচ্ছিল্য বিষয় করে। তো শুনি, তখন এই মানুষটার সাথে কথা বলাই হলো জ্ঞানীর জন্য বোকামি। কেন? এই ব্যক্তিটা বুঝেই না সালাত যে কত প্রকার, নামাজ কয় প্রকার, সে জানে না। এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটাই তার তাকাব্বুরি মানে অহংকার, এটা লয়ে হ্যাঁ বাঁচে না। এখন সমাজে এক দল, মানে একটা শ্রেণীর আলেম ওলামারা, তাহারা ঢালাওভাবে প্রচার করে, বিশেষ করে ওহাবি ফেরকার যাহারা অনুসারী, যারা ওহাবি মতে বিশ্বাসী, সালাফি খারিজি মতে বিশ্বাসী, এই ফেরকার অনুসারী, তাহারা সোজা বইলা থাকে যে একমাত্র নামাজি হইল ওয়াক্তি নামাজ, ওয়াক্তি সালাত, 5 ওয়াক্ত নামাজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটার উপরে কোনো ইবাদত নাই। ঠিক আছে, আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে, এই ওহাবি খারিজি সালাফিরা মরণের সাথে সাথে কবরে সর্বপ্রথম জিগাইব, তাবলিগীরাও হয়, সর্বপ্রথম জিগাইব নামাজের কথা। নামাজ পড়ছনি, নামাজ পড়ছনি, 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই সেই, এইটা সেইটা অনেক কথা কয়, জাহান্নামে যাইবা, কবরে আযাব বইব সেই। তাও ঠিক আছে, মানলাম। তাইলে কবরে সর্বপ্রথম নামাজের কথা জিগাইব। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সমস্ত কিছু এই 5 ওয়াক্ত নামাজ, এইটাই মূল, এইটাই, আর কোনো কিছু নাই, অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা, বানোয়ার, ভুল, এরকম বলে। তাই না, আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা, রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা। এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি এক জায়গায়ও নাই। 5 ওয়াক্ত নামাজের কথা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা, যে 5 ওয়াক্ত নামাজ, যেরকম ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, যেরকম সালাতুল ফজর, সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা পুরা কুরআনে 6236 আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি নাই, এবং কোনো সূরার মধ্যেও সরাসরি নাই।
কিন্তু সালাতের কথা আছে, সালাত শব্দটা আছে, সালাতের কথা কোরআনে আছে ৮২ বার। সালাতের কথা আছে ৮২ বার। আমার কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। আমি বলছি ৫ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে এক জায়গায়ও নাই, কিন্তু নামাজের কথা আছে। নামাজের কথা কোরআন বুঝাই ৮২ জায়গায় আছে নামাজের কথা। ৩৮টা সূরার মধ্যে সালাতের কথা আছে। ৩৮টা সূরা ৮২ বার সালাত শব্দটা আছে, এই সালাতের কথাটা আছে। কিন্তু সেইটা ৫ ওয়াক্ত নামাজের কথা নয়। ৫ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সূরায় কোনো আয়াতে নাই। সর্বোচ্চ ২ ওয়াক্ত নামাজের কথা, মানে ওয়াক্ত যদি ধরে তাহলে ২ ওয়াক্তের কথা পাওয়া যায়, সালাতুল ফজর, সালাতুল ইশাই, এই দুইটা। আর যে ৩ ওয়াক্ত, এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায় না। এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে ৮২টি আয়াতে ৮২ বার, সেইটা কোন সালাত? সেইটা আছে হইল দাইমি সালাতের কথা। মূল যে সালাত, ভেতরগত যে সালাত, হাকিকি যে সালাত, আসল যে সালাত, আনুষ্ঠানিকতা না, মূল, যেটায় মানুষের নফস পবিত্র হয়, যেই সালাতে মানুষের নফসের পবিত্র হয়, যেই সালাতে মানুষের মেরাজ হয়, যেই সালাতে মুসল্লির মেরাজ হয়, মুমিনের মেরাজ হয়, যেই সালাতে মুমিনের মুসল্লির পরিবর্তন আসে, আমানুর পরিবর্তন আসে, সেই সালাতের কথা, দায়মি সালাতের কথা সে সরাসরি কোরআনে এবং ৮২ বার উল্লেখ আছে। সেটা কি? এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও কোরআনে স্পষ্ট আছে। দলিল কোথায়? সূরা, কোরআনের ৭০ নম্বর সূরা, সূরা মারেজের ২৩ নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা। আল্লাযিনা যাহারা, আলা উপরে, সালাতিহিম তাহাদের সালাতের, দায়মুনা সর্বক্ষণ দণ্ডয়মান থাকে। তাহারাই মুসল্লি, কাহারা? যাহারা তাহাদের সালাতের উপরে সর্বক্ষণ দণ্ডয়মান থাকে, সর্বক্ষণ সালাতের উপরে যারা অবস্থান করে তারাই হচ্ছে মুসল্লি। এবং এই দায়মি সালাতের যে প্রয়োগ পদ্ধতি, এটা পুরোপুরি দেওয়া আছে কোরআনুল মাজিদে স্পষ্টভাবে ৮২টা আয়াতে। আর ৫ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনের কোনো সূরার কোনো আয়াতে সরাসরি নাই, এবং প্রয়োগ পদ্ধতিটাও কোরআনে নাই। তাহলে সারা পৃথিবীতে যে ৫ ওয়াক্ত নামাজ মানুষ পড়তেছে, এইটার ভিত্তিটা কি? সেটা হলো হাদিস শরীফ। হাদিস শরীফে ৫ ওয়াক্ত নামাজের কথা আছে, এবং হাদিস শরীফে ৫ ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। বুঝাইছে? ৫ ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। এখন কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা, আর হাদিস শরীফে পাই আনুষ্ঠানিক অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের কথা। এখন আমরা যে এই প্রয়োগ পদ্ধতি সালাতের, এর ভিতরে আমরা দেখতে চাই, বর্তমান সমাজে কিছু লোক আছে, একদল, তাহারা কি করে? ওয়াক্তি নামাজকে অস্বীকার করে। আরেক দল আছে যে তাহারা, আরেকটা দল আছে যে তাহারা দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে ওয়াক্তি সালাতকে যদি অস্বীকার করে, তাহলে দেখা গেছে হাদিসের অস্বীকার হয়। আর যদি দায়মি সালাতকে অস্বীকার করে, তাইলে কোরআনকে অস্বীকার করা হয় ডাইরেক্ট। তো এখন যাহারা দায়মি সালাতকে অস্বীকার করে, তারা তো কোরআনকে অস্বীকার করতেছে। আর যাহারা দায়মি সালাতকে মানতে চায় না, তারা কোরআনকেও মানতে চায় না। আর যারা ওয়াক্তি সালাত করতেছে না, এখন এই দায়মি সালাতকে কেন অস্বীকার করা হয়? কি কারণে করে? আর ওয়াক্তি সালাত যে আমরা করি, এই ওয়াক্তি সালাতের মধ্যে আমরা একদল আছে যে তারা অস্বীকার করে। এখন আমার প্রশ্ন হইল, আমার কথাটা হইল যে কেনই বা দায়মি সালাতকে অস্বীকার করবে, কেনই বা ওয়াক্তিকে অস্বীকার করবে? তাই না? কি কারণ? কারণ একটাই, যে ওয়াক্তি নামাজটা, ওয়াক্তি সালাত, সেইটা সবাই মানে, কিন্তু দায়মিটা সবাই মানতে চায় না। কারণ ওয়াক্তি সালাত দেখানো যায়,
ওয়াক্তি নামাজটা দেখানো যায়, 5 ওয়াক্ত নামাজ দেখানো যায়, এটার অজু করতেছেন দেখান যাইতেছে, এখানে আজান দিতেছেন শোনা যাইতেছে দেখা যাচ্ছে, এখানে আকামত দিতেছেন দেখা যাচ্ছে, রুকু করতেছেন দেখা যাচ্ছে, সূরা কেরাত পড়তেছেন দেখা যাচ্ছে, সেজদা করতেছেন দেখা যাচ্ছে, সালাম ফিরাইতেছেন, মুনাজাত করতেছেন দেখা যাচ্ছে, এবং সবাই জমাত বন্দি হইয়া করতেছেন দেখা যাচ্ছে। এর জন্য এটারে সবাই বেশি পছন্দ করে এবং এটার ভিতরে বেশি যাইতে চায়, কারণ মানুষ সব সময় দলগত এবং জমাতবন্দি এবং সমাজে তাহারা দেখানো জিনিসটা বেশি পছন্দ করে, যেটা দেখা যায়, ফোকাস করে। কিন্তু দায়েমি সালাতের দায়েমি উজু দেখা যায় না, দেখানো যায় না, দায়েমি পবিত্রতা দেখানো যায় না, দায়েমি রুকু দেখানো যায় না, দায়েমি সালাতের রুকু, দায়েমি সালাতের সেজদা দেখানো যায় না, এবং দায়েমি সালাতির যে চিহ্ন চেহারায় ফুইটা ওঠে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটা অলি ছাড়া, নবী ছাড়া, রসুল ছাড়া কেউ দেখে না। কিন্তু ওয়াক্তি নামাজের যে চিহ্ন, যে কপালে কালো দাগ পড়ে, এই কালো দাগ যে কেউ মানুষ দেখলে আরে লোকটা নামাজি রে দেখা বোঝা যায়। আবার এই নামাজের চিহ্ন শুধু পুরুষদের পরে, কিন্তু যে মা বোনেরা, যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেও কিন্তু আবার কপালে 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে না। আবার হ্যাগো যদি 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে, তাইলে পরে ইমাম সাহেব ওই বউরে কতটুকু ভালোবাসবো এটা সন্দেহ আছে। এখন যদি বউর পুরো এই জায়গাটা কালো থাকে, তো ইমাম সাহেব কথা নেই ভালোবাসে। আমরা দেখি অনেক মৌলবী সাহেব একদম এই জায়গাটা এরকম কালো হয়ে জায়গা ঘুষতে ঘুষতে